তাহলে বোঝা গেল যে নবী কোরআনকে এনেছেন, কোরআন নবীকে আনেনি। নবী আমার নামাজকে এনেছেন, নামাজ নবীকে আনেনি। রোজাকে আমার নবী এনেছেন, রোজা নবীকে আনেনি। নবী আমার যাকাতের বিধান এনেছেন, যাকাত নবীকে আনেনি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম একটু আপনাদের ব্রেনে দিতে চাই, ব্রেনে সেভ করে রাখুন। রাসূল কার নাম পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম যে নবী মুস্তাফা পাহাড়ের উপরে চললে পাহাড় ও পর্বত মোমের মতো গলে যেত, যে নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করলে আকাশের চন্দ্রের কলিজা ফেলে দিতে পারেন। নবী কার নাম যে নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করলে আকাশের সূর্যের গতি কম হয়ে যেত। আরে নবী কার নাম যে নবী মুস্তাফা একজন মায়ের পেটে কি সন্তান আছে, কোন তারিখে জন্মগ্রহণ করবে, তার বয়স কত হবে, কোন তারিখে ইন্তেকাল করবে, তার জানাজা কোন মৌলবি পড়াবে, তার জানাজাতে কতজন ব্যক্তি অংশগ্রহণ করবে, কতজন ব্যক্তি তাকে মাটিটা দিবে, তারও সঠিক সংবাদ যিনি দিতে পারেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ ব্রাদার, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে আকাশের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে জিবরাইল ও মিকাইলের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে কিরামান ও কাতিবিনের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে আরশ লৌহ মাহফুজের খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে আরশ কুরসির খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে লামাকার খবরটা দিতে পারেন, যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে স্বয়ং খোদার খবর বলতে পারেন। তারই নাম হচ্ছে নবী। যে নবী মুস্তাফা পৃথিবীর মাটি থেকে সমগ্র পৃথিবীটাকে একই রূপে দর্শনটা করেন। নবী আমার বলেন, শোনো এ জগতের মানুষ শোনো, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মহান আল্লাহ সমগ্র পৃথিবীকে সংকুচিত করলেন, আমি নবী মাশরিক থেকে মাগরিব, শুমাল থেকে জুনুব সমগ্র পৃথিবীকে পরিদর্শন করে নিলাম। এ ব্রাদার, এই জন্য তো আশিকে নবী, নবীর দেওয়ানা, নবীর গোলাম, নবীর প্রেমিক, মুআইয়াদে মিল্লাতে তাহেরা, মুজাদ্দিদে মিয়াতে হাজিরা, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, মখজানে ইলম ও হিকমত, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খা বিশ্বের মানুষকে আকীদা দিলেন, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। ये ब्रादर इस्लाम, যেখানে আল্লাহ স্বয়ং নবীকে দেখা দিয়েছেন সেখানে পৃথিবীতে আর কি ছুপায়িত থাকতে পারে? আজিজানে মিল্লাতে ইসলামিয়া, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আযম কার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জগতের প্রথম যুদ্ধ, এট ফার্স্ট ইসলামের সাথে বাতিলদের লড়াই, প্রথম যুদ্ধ এই বদরের যুদ্ধ। আহা, ভাই ভাইয়ের সাথে, চাচা ভাইপোর সাথে, বাপ বেটার সাথে লড়াই হবে এই বদরের প্রান্তরে। এক মর্মান্তিক ঘটনা। ইসলামে এর পূর্বে আর কোন যুদ্ধ হয়নি। ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ঘটিত হয়েছিল। এই যুদ্ধে নবী আমার সাহাবায়ে কেরামগণকে একটু তালিম দিচ্ছেন, সাহাবায়ে কেরামগণকে একটু তালিম দিচ্ছেন যুদ্ধ কিভাবে করতে হবে, আজকে আগ্রাসনের হাত থেকে রক্ষা কি করে পেতে হবে, আজকে যুদ্ধের হাত থেকে আমাদেরকে রিহা কিভাবে পেতে হবে, নবী আমার সাজেশন দিচ্ছেন। তো একজন সাহাবী ছিলেন
একটু ধ্যান দিয়ে শুনবেন, একটু ব্রেনে সেভ করার চেষ্টা করবেন। আজ মানুষ বলে, ওহাবিরা বলে, দেওবন্দিরা বলে, লামাযহাবিরা বলে যে নবীর কোনো ক্ষমতা নাই, ওলির কোনো ক্ষমতা নাই, আলীর কোনো ক্ষমতা নাই। এ ব্রাদার, চলুন বদরের প্রান্তরে নবী আমার সাহাবায়ে কেরামগণকে সাজেশন দিচ্ছেন, তালিম দিচ্ছেন, কিছু নসিহতমূলক আলোচনা করছেন, কাতারগুলো সোজা করতে বললেন। তো একজন সাহাবী ছিলেন যার নাম সাদ আনসারী, ওনার ভুঁড়িটা একটু উঁচু ছিল। তো নবী আমার কি করলেন, আশা মোবারক দিয়ে একটু টাচ করে বলেন, সাদ আনসারী ভুঁড়িটা একটু পিছনে নিয়ে নাও, কাতারটা সোজা করতে অসুবিধা হচ্ছে, এর জন্য কাতারটা সোজা দেখাচ্ছে না, তাই ভুঁড়িটা একটু পিছনে নিয়ে নাও। নবী আমার কাতার সোজা করে নিয়েছেন, সাহাবায়ে কেরামগণের সম্মুখে তালিম দিয়ে দিয়েছেন। স্বল্প সময় বাকি আছে, এখন অবস্থায় যুদ্ধ শুরু হয়ে যাবে। আজ এই বদরের প্রান্তরে বাপের সাথে বেটা লড়বে, বেটার সাথে বাপের লড়াই হবে। কারণ হচ্ছে এটাই যে বাপ মুসলমান তো বেটা বিধর্মী, বেটা মুসলমান তো বাপ বিধর্মী। আজকে চাচা ভাইপো এক অপরের সাথেই লড়াই, কিন্তু এক পক্ষে আছে মুসলিম আর এক পক্ষে আছে অমুসলিম। আজিজানে মিল্লাত ইসলামিয়া, লড়াইটা হবে এই যুদ্ধের প্রান্তরে। ইহেন অবস্থায় সাদ আনসারী আশিকে নবী, গোলামানে মুস্তাফা, দেওয়ানায়ে মুস্তাফা, আশিকে রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদলার বদলে বদলা নেওয়া জায়েজ রয়েছে, কাসাসের বদলে কাসাস নেওয়া জায়েজ রয়েছে। কারো কান যদি উধাও হয়ে যায় তো তার কানকে উধাও করা জায়েজ আছে। কেউ যদি আপনার একটা আঙ্গুল কেটে দেয়, তারও আপনি একটা আঙ্গুল কেটে দেওয়ার বিধান রয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, শরীয়তের বিধান রয়েছে, শরীয়তের আইন রয়েছে। আল্লাহর কোরআন বলছে, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পেশানির বদলে পেশানি, গলার বদলে গলা। তাই ইয়া রাসূলুল্লাহ, আজকে তো এই বদরের প্রান্তরে এসেছি, জানি না ফিরে যাব কিনা, তবে আজকে এটাই স্মরণ করে এসেছি, আপন বিবি বেওয়া হয়ে যেতে পারে, আপন সন্তান এতিম হয়ে যেতে পারে। এরই উপরে বিশ্বাস রেখে আপনার আহ্বানে, আল্লাহর ডাকে এই বদরের প্রান্তরে হাজির হয়েছি হুজুর। তবে একটা আমার আরজি। বলে কি আরজি বলো? বলে হুজুর, আমার শরীরে যে আপনি ছড়িটা দিয়ে আশা বাড়ি দিয়ে টাচ করেছেন, আঘাত দিয়েছেন, ওটার আমি বদলা নিতে চাই। নবী আমার মুক্তির দাতা পয়গম্বর শাফিয়ে রোজে মাহশর জনাবে মুস্তাফা নিজেই বলেছেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আই অ্যাম টিচার ফর ওয়ার্ল্ড। আমি জগতের শিক্ষক, জগতের মাস্টার। নবী মুস্তাফা উসওয়ায়ে হাসানা, সারা জগতের জন্য উত্তম মডেল। তাই নবী আমার বলেন, শোনো, আর বিলম্ব নয়, কারণ যুদ্ধ শুরু হয়ে যাবে, অবিলম্বে যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। তাই তুমি আর দেরি করিও না, ইহন অবস্থায় আমার বদলা নিয়ে নাও, আমার কাছে যেটা তুমি পাবে নিয়ে নাও, আমার কাছে যেটা পাবে নিয়ে নাও। নবী মুস্তাফার কাছে সাহাবী রাসূল বলেন, বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, আমি যে কাতারে দাঁড়িয়েছিলাম, আমার শরীরে কিন্তু ভুঁড়িটা দেখা যাচ্ছিল, শরীরে তো আমার কাপড় দিয়ে ঢাকা ছিল না। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক, আপনার চাদর মোবারকটা একটু আবৃত করতে হবে, একটু খুলে রাখতে হবে, তবে আমি বদলাটা নিব, তবে আমি বদলা নিব। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, ইহন অবস্থায় নবী মুস্তাফা সকল সাহাবীদের সম্মুখে নিজের জুব্বা মোবারকটা উপর দিকে উঠিয়েছেন। এদিকে সঙ্গে সঙ্গে সাদ আনসারী আশিকে নবী, গোলামানে মুস্তাফা, দেওয়ানায়ে মুস্তাফা, নবীর সাহাবী আজকে চুম্বন করে নিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহু পূর্বে শুনেছিলাম
যে আপনার শরীর মুবারকে আপনার মোহরে নবুয়াতের উপরে পৃথিবীর কোন মুসলমান যদি একটিবারের জন্য চুম্বন করে নাই, চুমা যদি দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই আকীদা রেখে, বিশ্বাস রেখে আজ বদরের প্রান্তরে আমি আশা রেখেছিলাম, আমার আশা পূর্ণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বদলা নেওয়ার ইচ্ছা ছিল না, কাসাস নেওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল তো এটাই, মনের বাসনা তো ছিল এটাই, মনের আকাঙ্ক্ষা তো ছিল এটাই যে আপনার গোলামিতে খাদিম রূপে নিযুক্ত হয়ে শেষ বিদায়টা যাতে নিতে পারি, এই আশা রেখে আপনার পদতলে চুম্বন করেছি, আপনার মোহরে নবুয়াতে চুমা দিয়েছি, আপনার শরীর পাকে চুমা দিয়েছি। এ ব্রাদার ইসলাম, নবী আমার বলেন, এ আমার আশিক সাহাবী, শুনো শুনো, আজকে যে বদরের প্রান্তরে তুমি যে কাজটা করেছো, আজকে তোমার জন্য আমি নবী মুস্তাফা আজকে এলান করে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, এ সাদ আনসারী, শুনো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জান্নাত খানা ওয়াজিব হয়ে গেল। নবী কার নাম? আর এ ওয়াহাবি, মওদুদি, খারেজি, লামুজাবিরা বলে যার নাম মোহাম্মদ তার কোনো পাওয়ার নেই। ব্রাদার, নবী কার নাম? রাসূল কার নাম? যে নবী মুস্তাফা জান্নাত খানাকে ওয়াজিবও করতে পারেন, জান্নাতকে দানও করতে পারেন, জান্নাতকে বিক্রি করতে পারেন, তারই নাম হলো নবী মুস্তাফা। ব্রাদার ইসলাম, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর কোরআন আকীদা দিয়ে দিল, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেটা দেন সেটাকে তোমরা সাদরে গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেন তাহা থেকে তোমরা বিরত থাকো। এ ব্রাদার ইসলাম, আজকে ওই নবীর বিদ্বেষ বেরিয়েছে, আজকে ওই নবীকে নিয়ে আপনার কত রকমের আলোকপাত করছে, এ ব্রাদার নবীর বিরুদ্ধাচরণ করছে। আজকে নবী তো নবী, এরা ওলিকে ছাড়ে না, গাউসকে ছাড়ে না, খাজাকে ছাড়ে না। এ ব্রাদার, আজকে ডাবচোর ইয়াসিনের আকীদা যে এক প্লেটে শুকুরের মাংস রাখা হবে, অপর প্লেটে মাজার শরীফে দান করা ছাগলের গোশত বা ভেড়ার গোশত বা গরুর গোশত বা মাজারে দান করা আপনার মুরগের গোশত যদি প্লেটে রাখা হয়, এক প্লেটে নাপাক শুকুরের মাংস, এক প্লেটে হালাল খাদ্য অর্থাৎ মুরগের মাংস, গাউস পাকের মাজারের মান্নত করা, খাজা গরিব নওয়াজের মাজারের মান্নত করা, ওই মুরগিটা খাওয়া বলছে ওর চাইতে উত্তম হলো শুকুরের মাংস খাওয়া। বলুন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কত বড় জালিম, এ কত বড় বদতরিন আকীদার মানুষ, গুমরাহ মানুষ, পথভ্রষ্ট মানুষ। এ ব্রাদার, আজকে আমরা মসজিদে ছাগল দান করি, আমরা মসজিদে মুরগ দান করি, তথাপি যাদের বাড়ির পাশে মাজার শরীফ আছে তারা মাজার শরীফে ছাগল দান করে, গরু দান করে, ভেড়া দান করে, অর্থ দান করে। এ ব্রাদার, ওই ছাগলটা যেটা মসজিদে দেওয়া হয় বা মাজার শরীফে দেওয়া হয় বা মাদ্রাসায় দেওয়া হয়, যেখানেই দেওয়া হয় না কেন, তার কিন্তু একটা নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য যেমনই থাকুক, কিন্তু উদ্দেশ্য হলো মাজারে মান্নত করা বা মসজিদে মান্নত করা বা মাদ্রাসাতে দেওয়া, সেটা দানের খাতায় ওই মুরগ বা ওই পশুটাকে যদি কারো নাম নিয়ে জবাই করা হয় তার ব্যাপারটা আলাদা, কিন্তু যে পশুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হলো সেটা মুসলমানের জন্য জায়েজ হয়ে গেল। কিয়ামতের সকাল পর্যন্ত এটাকে কেউ হারাম করতে পারবে না। আল্লাহ পাক শুকুরকে হারাম করেছেন, আর মুরগ খাওয়া, গরুর মাংস খাওয়া, ভেড়ার মাংস খাওয়া, ছাগলের মাংস খাওয়া এটাকে জায়েজ করেছেন। শর্ত হচ্ছে এটাই যে আকাশে পথে জবে করো, আর মক্কা মদিনার মাটিতে জবে করো, গাউস পাকের মাজারে জবে করো, বা খাজা বাবার মাজারে জবে করো, বা মসজিদে তুমি জবে করো, বা খানকাতে জবে করো, বা মাদ্রাসাতে জবা করো। বিসমিল্লাহ
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করলে সকলের জন্য সেটা বৈধ হয়ে যায়, জায়েজ হয়ে যায়, হালাল হয়ে যায়। এ ব্রাদার, আজকে ভুড়ি মোটা এ ডাবচরিয়াসিন আজ মানুষকে বিভ্রান্তি করার জন্য, আজকে মাজারকে তাচ্ছিল্য করার জন্য, ওলিদের দুশমনিতে আজকে কত রকমের কথা, কত রকমের নাটক করে। কোন বাড়িতে মেয়েরা কেমন করে কাঁদে সেটাও ও দেখায়, কোন বাড়িতে কিভাবে মেয়েরা কাঁদে সেটাও নকল করে দেখায়, কোন বিয়ে বাড়িতে কেমন ভাবে গীত গাওয়া হয় সেটাও সে নকল করে দেখায়। এ পড়াশোনা করেনি, সারাটা জীবন মাদ্রাসার ডাব চুরি করে খেয়েছে। এ ব্রাদার, এর পেটে ডাব মারলে কোরআনের ক বের হবে না, হাদিসের হ বের হবে না। আজিজানে মিল্লাত ইসলামিয়া এ নিজেকে কারি দাবি করে, নিজেকে মুফতি দাবি করে, নিজেকে আপনার কত বড় ফাসিহ দাবি করে, কিন্তু আজিজানে মিল্লাত ইসলামিয়া আজকে আমাদের সম্মুখে বসিয়ে দিন, একটা লাইন কোরআনের আয়াত পড়ে তরজমা করার ক্ষমতা নাই। মুসলমান আজ এই রকমের ভুইফোড় কিছু বক্তা বেরিয়েছে, তাদের জন্য মানুষ আজ বিভ্রান্তিকর হয়ে গিয়েছে। এ ব্রাদার, যেমন মিজানুর রহমান আজহারি রাতে এক কথা বলে, সকালে এক কথা বলে, বৈকালে এক কথা বলে। ইউসুফ বিন রাজ্জাক, এদের তো নিজেরই ঠিকানা নেই। এরা কখন আবু জেহেলকে সাহাবী বলে, কখন আবু লাহাব উতবা সাইবাকে এরা জান্নাতি ঘোষণা করে, আবার কখনো ব্রাদার আবু বকর সিদ্দিকের বিরুদ্ধাচরণ করে। ইয়াজিজান মিল্লাত ইসলামিয়া সাহাবীকার নাম আপনাকে জানতে হবে, তাবিকার নাম আপনাকে জানতে হবে, নবীকার নাম আপনাকে জানতে হবে। আপনাকে মরা পর্যন্ত জ্ঞান সঞ্চয় করতে হবে, কারণ আল্লাহর নবী বলেছেন যদি জ্ঞান সঞ্চয় করার জন্য সুদূর চীনে যেতে হয় তবেও যাও, কিন্তু জ্ঞান অর্জন করো। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রতিটি মুসলমান নর নারীর উপরে জ্ঞান অর্জন করা হলো ফরজ। এ মুসলমান শুধু নামাজ পড়া ফরজ নয়, হজ করা ফরজ নয়, যাকাত দেওয়া ফরজ নয়, আপনার হজ করা ফরজ নয়, বরং তার সাথে সাথে এগুলোকে সুরক্ষিত রাখার জন্য আপনার জ্ঞান সঞ্চয় করা একান্ত কর্তব্য। নবী বলছেন যার মধ্যে কোরআন নেই তার হৃদয়খানা হলো মরুভূমির ন্যায়, তার হৃদয়ের কোনো দাম নেই। এই জন্য ডাক্তারি পড়ান, মাস্টারি পড়ান, ইসলাম কিন্তু মানা করে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, ইসলাম কিন্তু মানা করে না। আপনার ছেলেকে প্রফেসর বানান, ইসলাম কিন্তু কোনোদিন মানা করেনি। আপনার ছেলেকে পিএইচডি করান, ইসলাম বাধা দেয়নি। ইসলাম বলেছে এ আলিফ ওয়া, অর্থাৎ সব শিক্ষারই প্রয়োজন আছে। আলিফেরও শিক্ষা দিতে হবে এবং এ ইংরেজিরও শিক্ষা দিতে হবে এবং ওয়া অর্থাৎ বাংলারও শিক্ষা দিতে হবে। কোন শিক্ষার বাধা আপনার দেয়নি। আজ যদি শিক্ষা থাকে তাহলে কিন্তু গুগলকে জিজ্ঞাসা করতে হবে না, ইউটিউবকে জিজ্ঞাসা করতে হবে না, ফেসবুককে জিজ্ঞাসা করতে হবে না। আজ মুসলমান এই রকম ধরনের আধ পড়া আলেমদের ওয়াজ শুনে নিজের ঈমান হারা হয়ে যাচ্ছে। বহু মানুষ নাভির নিচে হাত বাঁধছিল, সকাল বেলায় নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এশার সময় দেখা যাচ্ছে লেডিস মার্কা নামাজি হয়ে গেল, বুকে আপনার হাত বাঁধতে শুরু করলো, সুন্দর দেখা যাচ্ছিল, নাভির নিচে হাত বাঁধছিল, এবার হাত ঝাড়া শুরু করে দিল। এ ব্রাদার, এগুলো সব গুগল দেখে, আপনার ইউটিউব দেখে, ফেসবুক দেখে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু জানে না যে সকল ইমামের সেরা ইমাম ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমাতুর রিদওয়ান, ব্রাদার ইসলাম ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইনাদের সকলেরই আকীদা হলো যে নবী মালিক ও মুখতার পয়গম্বর, নবী শাফি রোজে মেহশর। ইয়াজিদানে মিল্লাত ইসলামিয়া শাফি মাযহাবের আকীদা আলাদা নয়, হাম্বলীদের আকীদা আলাদা নয়, মালিকীদের আকীদা আলাদা নয়, হানাফিদের আকীদা আলাদা নয়। প্রত্যেকের আকীদা হলো নবী আমার বেমিসাল পয়গম্বর, বেনজির পয়গম্বর, তুলনাহীন পয়গম্বর, নবী মুস্তাফা সম্পর্কে, ওলিদের সম্পর্কে সকলের আকীদা এক। তবে ফুরুই কিছু মাসলা মাসাইলে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, কিন্তু সঠিক আকীদা যেটা আমি পূর্বেই বলেছি, আকীদা হলো মূল, আকীদা হলো মূল সম্পদ। সেই আকীদার ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম একমত। নবী আমার
জিন্দা নবী, এটা যদি জিজ্ঞাসা করেন আবু বকর সিদ্দিক বলবেন নবী আমার জিন্দা। আবু বকরের আকীদা নবী জিন্দা, ওমর ফারুকের আকীদা নবী আমার জিন্দা, ওসমান গনির আকীদা নবী আমার জিন্দা, ইমাম আজম আবু হানিফার আকীদা নবী আমার জিন্দা, ইমাম শাফির আকীদা নবী আমার জিন্দা, আইম্মায়ে কিরাম সকলের আকীদা নবী আমার জিন্দা, গাউস পাকের আকীদা নবী আমার জিন্দা, খাজা পাকের আকীদা নবী আমার জিন্দা, নিজামউদ্দিন আউলিয়ার আকীদা নবী আমার জিন্দা। জগতের যত সুন্নি মুসলমান রয়েছে প্রত্যেকের আকীদা হলো নবী আমার জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। একজন আশিক হজ করার পরে নবীর রওজা শরীফে হাজিরি দিচ্ছেন, হাত দুটোকে উঁচু করে রাখছেন। এ বম্বের মুসলমান যারা হজ করতে এসেছো, এ পাকিস্তানের মুসলমান যারা হজে এসেছো, এ ইংল্যান্ডের মুসলমান যারা হজে এসেছো, সারা বিশ্বের মুসলমানকে উনি হাত উঁচু করে ডাকছেন, हाजियो आओ शहनशाह का रोजा देखो। जोरे बोलूं सुभान अल्लाह। हाजियो आओ शहनशाह का रोजा देखो। আবে জমজমের পানি তো খুব পান করেছো, আরাফাতের ময়দান দেখেছো, সাফা মারওয়া তওয়াফ করেছো, কাবা শরীফে নামাজ আদায় করেছো। একটি বারের জন্য এসো, এ হাজিগণ এসো, এ হাজিগণ এসো, এ হুজ্জাজে কেরাম, হাজিও আও শহনशाह का রওজা দেখো। আরে যারা বলে যে নবীর রওজায় গেলে হজ হবে না, তাদের হজ আগে থেকেই বন্ধ, তাদের হজ হয়নি। যারা নবীর রওজায় জিয়ারত করেছে, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছে, নবীর প্রতি সালাম পেশ করেছে, তাদের সার্টিফিকেট হয়ে গেছে কবুল হজের। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক বলছেন হাজিও आओ शहनशाह का রওজা দেখো। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। काबा तो দেখেছো, কাবারও কাবা দেখো, কিবলারও কিবলা দেখো। বলে কেন? বলে কাবার জন্ম হয়েছে এই নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ জান্নাতি পাথরের জন্ম হয়েছে নবীর কারণে, আসমানের জন্ম হয়েছে নবীর কারণে, চন্দ্র সূর্যের জন্ম হয়েছে নবীর কারণে, মানব দানবের জন্ম হয়েছে নবীর কারণে, উচার খেচরের জন্ম হয়েছে নবীর কারণে, জান্নাত ও জাহান্নামের জন্ম হয়েছে নবীর কারণে, আরশ কুরসির জন্ম হয়েছে নবীর কারণে, লৌহ কলমের জন্ম হয়েছে নবীর কারণে, সাত তাবক জমিন মানে যা কিছু বিদ্যমান রয়েছে সব নবীর কারণে। এই জন্য তাশিক বললেন জমিন ও জামা তোমারে লিয়ে, জমিন ও জামা তোমারে লিয়ে, মক্কি ও মক্কা তোমারে লিয়ে, বনে हैं दो जहां तुम्हारे लिए, हम आए हैं यहां तो तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। সব কিছু নবীর জন্য। ব্রাদার, আজ মুসলমান সম্মান পেয়েছে তো নবীর জন্য। আজ এই মুসলমান নামাজ পেয়েছে নবীর জন্য। যা কিছু আল্লাহ পৃথিবীর বুকে সাজিয়ে রেখেছেন সব কিছু নবী মুস্তাফার জন্য। কিন্তু আজ খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, অ্যালার্জি শুরু হয়ে যায়। সেই নবীর একটু প্রশংসা গীতি গাইলে, নবীর উপরে দারুদ পড়লে কিছু মানুষ চুলকাতে শুরু করে। এ ব্রাদার, আজ ডাবচর ইয়াসিনের ইউটিউব সার্চ করে দেখুন, সে সালাম কে ব্যঙ্গ করেছে, দারুদ কে ব্যঙ্গ করেছে। এ ব্রাদার, হাদিস শরীফে আছে যে ব্যক্তি দারুদ শরীফ পড়বে, সদা সর্বদা দারুদের ওজিফা পড়বে, ওই ব্যক্তির লাশ মাটির জন্য খাওয়া হারাম হয়ে যাবে। তার লাশ মাটিতে খাবে না,
আর সেই দারুদ পড়াকে আজ এরা ব্যঙ্গ করছে। এদের ঠিকানাটা কোথায় হবে একটু চিন্তা করে দেখুন। ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট আজকে এদের টাকা খেয়ে এমন ধরনের মুসলমানের মধ্যে ফাটল ধরাচ্ছে, ব্রাদার ভাষায় সেটা প্রকাশ করা যাবে না। কিন্তু হুঁশিয়ার মুসলমান, ইউটিউব দেখে আপনি নিজের ঈমানকে সাজাতে পারবেন না, ফেসবুককে আপনার নির্ভর করে নিজের ঈমানকে মজবুত করতে পারবেন না, গুগলের সাহায্যে আপনি কিছু শিখতে পারবেন না। তবে হ্যাঁ, যদি সঠিক আকীদা জানতে যদি হয়, পড়তে যদি হয়, কোন সুন্নি সহিহুল আকীদার আলেমের নিকটে শরণাপন্ন হয়ে যান, তাদের কাছ থেকে জানুন। মিজান আজহারি শরীয়তের দলিল নয়, ইউসুফ বিন রাজ্জাক শরীয়তের দলিল নয়, ইউসুফ আপনার ইয়াসিন ভাড় আজকে এ কিন্তু শরীয়তের দলিল নয়। শরীয়তের দলিল আদিল্লাহ আরবা উসুলের কিতাবে রয়েছে, উসুলুল শাসিতে রয়েছে, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে রয়েছে আদিল্লাহ আরবা, যে কিতাবখানা হানাফি মাযহাবেও পড়ানো হয়, শাফিদের মাদ্রাসাতেও পড়ানো হয়। এই কিতাবের মধ্যে লেখা আছে আদিল্লাহ আরবা, যে কোনো বিষয় খোঁজ করতে হলে কোরআন শরীফে খোঁজ করতে হবে, কোরআন শরীফে না পেলে হাদিস শরীফ খোঁজ করতে হবে, হাদিস শরীফে না পেলে ইজমায়ে উম্মাহ দেখতে হবে, তাতেও যদি না পাওয়া যায় কিয়াসের উপরে ফয়সালাটা হবে। এ মুসলমান, আজকে ইউটিউবকে দলিল বানালে হবে না, গুগলকে দলিল বানালে হবে না। কোরআন কি বলছে দেখুন। আল্লাহর কোরআন বলল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দেন সেটাকে তোমরা সাদরে গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেন তাহা থেকে তোমরা দূরে থাকো। এ ব্রাদার, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার নাম? নবী পাক সাহিবুল আওলাদ একজন আশিকের সঙ্গে গোলামের সাথে কথোপকথন চলছে, আলোচনা চলছে। কারণ একজন আরবের নিকটে একটা ঘোড়া ক্রয় করেছেন, ঘোড়াটা আনতে গিয়েছেন। হাদিসটি বর্ণনা দিচ্ছেন আবু দাউদ শরীফের মধ্যে। সাহাবীর নাম আবু খাজিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা দেন যে একদা নবী আমার একজন আরবের নিকটে একটা ঘোড়া বাইনামা করেছেন, বলে আগামী কালকে এই ঘোড়াটা নিয়ে যাব। নবী আমার হাজির হয়েছেন, বলে কই ঘোড়াটা আমার দিয়ে দাও। তো আরবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের বিধান, আপনার শরীয়ত, আপনার ইসলামের আইন আছে, যে কোনো বিষয়ে দুটো সাক্ষী প্রযোজ্য। আপনার কাছে আমি ঘোড়া বিক্রি করেছি কি করিনি এর তো কোনো সাক্ষী নেই। নবী আমার বলেন, না, সাক্ষী তো রাখিনি, কারণ ঘোড়াটা বিক্রি করেছো তুমি, ক্রয় করেছি আমি, বিক্রেতা তুমি, ক্রেতা আমি, বাইনামা করেছি আমি, তুমি ঘোড়া দিতে চেয়েছো তো ঘোড়াটা দিয়ে দাও। তো বলে, না, আমি ঘোড়া দিব না, কারণ আপনার শরীয়তের বিধান লঙ্ঘন করতে আমি রাজি না। নবী আমার বলেন, ওগো আরবি, যেই সময় ঘোড়াটা ক্রয় করা হয়েছিল সেই সময় তো আমার সঙ্গে আর কেউ ছিল না, তুমি ছিলে আর আমি ছিলাম, এখন আমি সাক্ষ্য কোথা থেকে আনবো? তো সাহাবী রাসূল, নবীর গোলাম, নবীকে কেমন ভালোবাসতেন, নবীর প্রতি কেমন বিশ্বাস রাখতেন, নবীর প্রতি আকীদা দেখুন, নবীর প্রতি মহব্বত দেখুন, নবীর সাথে ভালোবাসা দেখুন। আর ये মুসলমান নবীর মহব্বতে, নবীর মহব্বতে একটু যদি আমরা দরুদ শরীফ পড়ি এদের কষ্ট হয়, জ্বালা শুরু হয়ে যায়। এক শ্রেণীর মুসলমান আছে, নবীর উপরে সালাম পেশ করলে পেটে বেদনা শুরু হয়ে যায়, কিন্তু নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আযম কার নাম। আবু খাজিমা হাদিসটি নকল করতেছেন, বর্ণনা দিতেছেন যে নবী আমার আরবির সাথে কথা বলছেন, এমন অবস্থায় একজন সাহাবী আসার পরে বলেন, আনা আশহাদু ক্বাদ বাতাহু, আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে তুমি ঘোড়াটা বিক্রি করে দিয়েছো। আহা, যদি আমাদের মতো পেট পচা দাঁত কেলা সাধারণ মানুষের মতো হতেন তাহলে বলতেন, যাক, একটা তো সাক্ষী কোন রকম জোগাড় হয়েছে, আর একটা সাক্ষী কিছু পয়সার বিনিময়ে
রাজি করে নিলেই দুটো সাক্ষী তৈরি হয়ে যাবে। যেটা বর্তমান বাজারে চলছে, বিবিকে 70 তালাক দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে যাচ্ছে, বলে হুজুর তালাক দিয়েছি বটে, তবে এক তালাক দিয়েছি, দ্বিতীয় তালাক বের করছিলাম, আমার ভাবি এসে মুখে কাপড় চাপা দিয়েছে, আমি দ্বিতীয় তালাক বলিনি, কিন্তু ঘরে বসে উঠতে বসতে আপনার এত তালাক দিয়েছে যে তালাক গণনার বাইরে। কিন্তু আলেমের সামনে যাওয়ার পরে মিথ্যা কথা বলে, পীর সাহেবের সামনে গিয়ে মিথ্যা কথা বলে, জজের সামনে গিয়ে মিথ্যা কথা বলে, মুরলের সামনে বসে মিথ্যা কথা বলে। এ ব্রাদার, আজ যেমন এই রকম মানুষ আছে তেমন ওই যুগও ছিল, কিন্তু নবী তো মুক্তির দাতা, নবী মুআল্লিমুদ দুনিয়া। নবী বলছেন আমি জগতের শিক্ষক, জগতের মাস্টার। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। কে বলেছেন? নবী বলেছেন যে আমি জ্ঞানের শহর, আর সেই শহরের দুর্গপথ দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। I am house of science city। নবী বলছেন আমি হিকমতের ঘর, আমি বিজ্ঞানের ঘর। নবীর ঘর থেকে ইতিহাস জানা যাবে, নবীর ঘর থেকে বিজ্ঞান জানা যাবে। যেখানে বিজ্ঞানের জ্ঞান অজ্ঞান হয়ে যায়, সেখানে নবীর জ্ঞান শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী বলছেন না, হে সাহাবী তুমি তো ছিলে না, না থেকে কি করে সাক্ষীটা দিলে? কারণ আমি আরবির সাথে বাইনামা করেছিলাম, সেই সময় আমার সঙ্গে কেউ দ্বিতীয় ছিল না, কিন্তু তুমি না থেকে সাক্ষী দিবে, এটা কি করে হয়? না না, এটা মানা যাবে না। তবে সাহাবী একটু বলো তো তুমি কি রকম ভাবে সাক্ষীটা দিলে? তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চন্দ্র সূর্য দেখে আল্লাহকে বিশ্বাস করিনি, জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, আল্লাহর আরশ কুরসিকে দেখিনি, লৌহ কলাম দেখিনি, হুর ও গেলেমান ফেরেশতাকে দেখিনি, জিবরাইল ও মিকাইলকে দেখিনি, ইসরাফিল ও ইসরাইলকে দেখিনি, কিরামান ও কাতিবিনকে দেখিনি, মুনকার ও নাকিরকে দেখিনি। নবী গো তোমার কথায় কলেমা পড়ে বিশ্বাস করেছি, আমার আকীদা, আমার বিশ্বাস যে নবী মুস্তাফা জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। ওই নবী আজকে তুচ্ছ ব্যাপারে মিথ্যা বলতে পারেন না। এরই উপরে বিশ্বাস রেখে আমি সাক্ষ্য দিয়েছি, আনা আশহাদু কদ বাতাহু, যে আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে তুমি ঘোড়াটা বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये ওয়াহাবি বলে নবীর পাওয়ার নেই, जो देगा अल्लाह देगा, मांगना है तो अल्लाह से मांगो। এরা বলে যে ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছে চাও, আর কারো কাছে চাওয়া যাবে না। এদের আকীদা এটাই, কিন্তু আমাদের আকীদা নামাজের মাধ্যমেও আল্লাহকে রাজি করা যাবে, আল্লাহর কাছে চাওয়া যাবে, নবীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, নবীর ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, গাউস পাকের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, গাউস পাকের ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, খাজা বাবার ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, ওলিয়া উলিয়াদের ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, মা বাবার ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, নেক সন্তানের ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে, নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে পাওয়া যাবে। মাধ্যমের প্রয়োজন, তাই আল্লাহ বললেন যে মাতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দেন সেটাকে সাদরে গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, বক্তা চলে এসেছেন, আর আপনারা বিলম্ব করবেন না। জিনার অপেক্ষায় চাতক পাখির ন্যায় আপনারা চেয়ে আছেন ওই সুমধুর কণ্ঠে।